হ্যালো গাইস, আজ অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম, কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো রকমের ইনক্রিজমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই ভেবেছিল যে ট্রাম্প আসার পরে মার্কেট কিন্তু স্কাই রকেট হয়ে যাবে, কিন্তু সেই রকমটা হয়নি। ট্রাম্প আসার পর থেকে মার্কেট কিন্তু প্রায় লাগাতারই ক্র্যাশ করে যাচ্ছে। ঠিক আছে, গত 3 দিন ধরে মার্কেট কিন্তু ক্র্যাশ করতে করতে আমাদের যে মেন সাপোর্ট জোন ছিল, যেটাই কিন্তু বারবার হিট করে পরে উপরে গেছিল, সেই $92,000 সাপোর্ট জোনকে বিটকয়েন ভেঙে দিয়ে পরে নিচে চলে গেছে। এবং এখানে শুধুমাত্র বিটকয়েন নয়, সমস্ত কয়েন, সেটা অল্ট কয়েন হোক বা মিম কয়েন হোক বা স্ট্রং অল্ট কয়েন হোক, সমস্ত ধরনের কয়েন, ইথেরিয়াম, সমস্ত ধরনের কয়েনই কিন্তু ডাউনফলে রয়েছে এবং বেশ ভালো ডাউনফলে রয়েছে। কিছু কিছু কয়েন রয়েছে যেগুলো কিন্তু আগের বারে যে লো লাগিয়েছিল তার থেকেও কিন্তু ডাউনে চলে গেছে। এখানে যদি আমরা বিটকয়েনকে দেখতে যাই, লাগাতার 3 দিন ধরে কিন্তু ডাম্প করে যাচ্ছে। এবং গতকালকে ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়নের উপর 25% ট্যারিফ লাগানোর যে কথাটি বলেছে, তারপর থেকে কিন্তু মার্কেট দুদিন ধরে বেশ বড় পরিমাণে ক্র্যাশ কিন্তু পড়ে গেছে। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প আসার পর থেকে কিন্তু যে ট্যারিফ খেলছে, সেই নিয়ে কিন্তু মার্কেট প্রচণ্ড একটা মানে ফিয়ার জোনের মধ্যে রয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে মার্কেটের মধ্যে কি ধরনের অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মেন সাপোর্ট জোন ছিল মোটামুটি এই যে 92,000 থেকে 86,000। ঠিক আছে, এই যে সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে ব্রেক করে কিন্তু নিচে চলে গেছিলো। কিন্তু নিচে যাওয়ার পরে আমাদের তারপরের যে সাপোর্ট ছিল সেটা মোটামুটি $73,000। কিন্তু আমরা এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, যে সাপোর্টটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ। এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের যে লাইনটা গেছে, এই দেখুন, এই লাইনটা এখন আমাদের কাছে সাপোর্টের কাজ করেছে, অর্থাৎ $76,000 কাছাকাছি, সরি $81,800 কাছাকাছি, $81,800 কাছাকাছি এখানে সাপোর্ট পেয়ে কিন্তু উপরে উঠছে। এবার এখানে আমাদের উঠতে উঠতে আমাদের যে রেজিস্ট্যান্স থাকবে, যেটা আমাদের সাপোর্ট ছিল, অর্থাৎ $86,000 কাছাকাছি আমাদের কিন্তু রেজিস্ট্যান্স থাকবে। মানে এই যে হলুদ জোনটা 86,000 থেকে 92,000, এই জোনটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন থাকবে। ঠিক আছে, এবং এখান থেকে যদি আরো ক্র্যাশ করে, তাহলে কিন্তু আমাদের যে মার্কেট, এখানে $73,000 কিন্তু আমাদের কি রয়েছে, সাপোর্ট রয়েছে। আমরা যদি মানে সাপোর্ট যেটা টেনেছি সেই অনুযায়ী, কিন্তু যদি আমরা 200 দিনের মুভিং এভারেজ দেখতে যাই, তাহলে আবার দেখতে পাবো আমরা যে উইকলি চার্ট যদি দেখি, তাহলে এখানে আমাদের কাছে সাপোর্ট থাকছে $76,000 কাছাকাছি। ঠিক আছে, তো এখানে দুটো সাপোর্ট আপনারা পেয়ে গেলেন। এখন এই মুহূর্তে যে সাপোর্টটা রয়েছে সেটা মোটামুটি $86,000 কাছে রয়েছে, যেটা এখানে $82,000 কাছে রয়েছে, যেটা আমাদের 200 দিনের মুভিং এভারেজ ডেইলি চার্ট অনুযায়ী এবং উইকলি চার্ট অনুযায়ী এখানে সাপোর্ট রয়েছে। মোটামুটি বলে দিলাম 76,000। আর যদি আমরা যে সাপোর্ট টেনেছি সেই অনুযায়ী যদি দেখি, তাহলে $73,000 কাছাকাছি সাপোর্ট রয়েছে। এখানে যদি আমরা বিটকয়েনের সিএমই গ্যাপ দেখি, তাহলে আমরা এর আগের দিন টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যে বিটকয়েনের মধ্যে একটা সিএমই গ্যাপ রয়েছে, যে গ্যাপটা মোটামুটি $80,800 থেকে এখানে $77,000 মধ্যে। ঠিক আছে, আমরা দেখেছি যে গ্যাপগুলো তৈরি হয়, সেই গ্যাপগুলো কিন্তু একবার ফিল করতে আসে, অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যদি বিটকয়েন আসে তাহলে কিন্তু আবার যদি আসে তাহলে এই $80,800 থেকে $77,000 মধ্যে কিন্তু আমাদের আসবে এবং এই গ্যাপ ফিল করে পরে কিন্তু উপরে যাবে। ঠিক আছে, এখানে আমাদের যে অল্ট কয়েন রয়েছে, সেই অল্ট কয়েনের মধ্যেও কিন্তু আমরা সেরকমের কোনো রকমের পাম্প দেখতে পাচ্ছি না, অথচ অল্ট কয়েনগুলো কিন্তু অনেক নিচে রয়ে গেছে। ঠিক আছে, বিটকয়েন পাম্প করলেও তখন কিন্তু অল্ট কয়েন পাম্প করছে না। তার কারণ হচ্ছে এখানে লিকুইডিটি কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে। তার কারণ ট্রাম্প আসার পর থেকে যে আমাদের মিম কয়েন নিয়ে আসলো, ঠিক আছে, সেই মিম কয়েনের মধ্যে লিকুইডিটি সাক হয়েছে, লিকুইডিটি সেখানে কিন্তু চলে গেছে এবং মার্কেট থেকে সেই লিকুইডিটি আউট হয়ে গেছে, যার ফলে কিন্তু আমাদের যে বিটকয়েন থেকে পয়সা বেরিয়ে মিম কয়েন অল্ট কয়েনের মধ্যে যে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, এর আগের যে বুল রানগুলো ছিল সেই অনুযায়ী এখানে কিন্তু তেমনটা ঘটেনি। এখানে সেক্টর অনুযায়ী কিন্তু টাকা আমাদের স্প্রেড হচ্ছে, যেমন দেখলেন এর আগে এআই এজেন্টের মধ্যে যে টাকা এসেছিল সেই অনুযায়ী এআই এজেন্টের কয়েন কিন্তু
ভালো রকমের পাম্প করেছিল, অনেক অনেক কয়েন 50 গুণ 100 গুণ পর্যন্ত প্রফিট দিয়ে চলে গেছে। তারপরে কিন্তু সেখান থেকেও টাকা বেরিয়ে গেছে এবং সেই কয়েনগুলো কিন্তু এখন 70-80% পর্যন্ত কিন্তু ডাম্প মেরে আছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই মার্কেটে এখন আমাদের যেটা চলছে সেটা কিন্তু অল ওভার যে পাম্প আমাদের আসে পুরো অল্ট কয়েনের মধ্যে, সেরকমের পাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র কয়েকটা সেক্টরের মধ্যে টাকা আসছে, সেখান থেকে বেরিয়ে অন্য সেক্টরে যাচ্ছে, ঠিক আছে? এইরকমভাবে কিন্তু আমাদের এখন চলছে। তো এখন আমরা মার্কেটের মধ্যে কি রকমের অপরচুনিটি দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে এখন তুলে ধরছি। তার আগে বলে রাখি আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই এবং কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করি না। এই চ্যানেলে যা কিছু দেওয়া হয় সমস্ত কিছু ইনফরমেশন পারপাসের জন্য এবং এডুকেশন পারপাসের জন্য। এখানে ক্রিপ্টো মার্কেট খুবই ভোলাটাইল এবং রিস্কি মার্কেট। যা কিছু করবেন দেখে শুনে করবেন এবং নিজেরা রিসার্চ করে করবেন। কোনো রকম লাভ বা লসের জন্য এই চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা চার্ট খুলেছি যেটার নাম হচ্ছে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানো রয়েছে, কখন আপনারা কিনবেন কখন আপনারা বিক্রি করবেন, ঠিক আছে? সেই ভিডিও পারলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, অথবা আপনারা চাইলে ভিডিওটা খুঁজে নিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখুন আমাদের ফিয়ার গ্রিড ইন্ডেক্সে যে ইন্ডেক্স দেখাচ্ছে সেটা মোটামুটি 10 রয়েছে এবং সেটা দেখাচ্ছে এক্সট্রিম ফিয়ারের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন 10, এই জায়গাটাকে বিটকয়েন খুব মানে আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে ইন্ডেক্স, সেটা কিন্তু খুব কম সময়ের জন্য আসে। এই যে 10 দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা কিন্তু খুব কম সময়ের জন্য আসে এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অনুযায়ী যখন আমাদের মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে তখন সবাই কিন্তু মার্কেট থেকে আউট হতে থাকে, সবাই কিন্তু প্যানিক সেলিং করতে থাকে। তাদের কাছে মনে হয় ক্রিপ্টো মার্কেট পুরোপুরি খতম, ঠিক আছে? এবং এখান থেকেই কিন্তু আমাদেরকে বিপরীত রকম ভাবতে হয়। অর্থাৎ যখনই মার্কেট ফিয়ারের মধ্যে থাকবে, এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকবে, তখন কিন্তু আমাদেরকে বাই করার চিন্তা ভাবনা করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট 10 এর মধ্যে রয়েছে, ঠিক আছে? এখান থেকে যদি আরও আসে তো আমি বলে দিলাম ওখানে সাপোর্ট ছিল মোটামুটি $76,000 থেকে $73,000, ঠিক আছে? বা $80,000 এই পর্যন্ত যদি আসে তো এইখান থেকে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আর 5 নিচে নামবে। অর্থাৎ ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 5, যেটা কিন্তু রেয়ারলি কেসে দেখা যায়। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 5 হতে দেখা যায় রেয়ারলি কেসে, ঠিক আছে? অর্থাৎ এখানে বিটকয়েন ডাম মেরে গেছে দেখুন $81,000 পর্যন্ত। আরও যদি ডাম মারে তো এখানে মোটামুটি আমরা দেখতে পাবো $76,000 থেকে $73,000 আসবে এবং তার ফলে অল্ট কয়েন যেহেতু অনেক নিচে নেমে আছে সেগুলো কিন্তু আর সেরকম নিচে নামবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রিম ফিয়ার চলছে। এই এক্সট্রিম ফিয়ারের সময় আমাদেরকে কিন্তু পার্ট ওয়াইজ বাই করা দরকার, ঠিক আছে? সেটা নিজের উপর চিন্তা ভাবনা করে আপনারা করতে পারেন। এখানে যেটা আমাদের মানে বলার সেটা আমরা বলে দিলাম, যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে থাকে সবাই যখন বেরিয়ে যাওয়ার চিন্তা করবে তখন আমাদেরকে মার্কেটের মধ্যে প্রবেশ করার কথা ভাবতে হয়, ঠিক আছে? তো এখান থেকে এবার মার্কেট যখন গ্রিডের দিকে যাবে তখন কিন্তু যখন এক্সট্রিম গ্রিডের কাছাকাছি থাকবে তখন কিন্তু আমাদেরকে মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে। এবং আগেকার মার্কেটে যেমন হবে এক একটা কয়েনে 20 গুণ 25 গুণ করে পাম্প দিত বুল রানে, ঠিক আছে? এইবারের বুল রান কিন্তু সেই রকম হবে না আশা করা যাচ্ছে। এখানে কিন্তু কিছু মুষ্টিমেয় কয়েনেই সেই রকমভাবে পাম্প দেবে, ঠিক আছে? এবং বাকি কয়েন কিন্তু সেরকমভাবে পাম্প করবে না, যেহেতু কয়েনের ছড়াছড়ি রয়েছে এই মার্কেটের মধ্যে। আগের বার বুল রানের মধ্যে কিন্তু সেরকমের কয়েন ছিল না, এত বেশি কয়েন ছিল না। এই জন্য কিন্তু আমাদের যে লিকুইডিটি সেগুলো স্প্রেড হচ্ছে। এখানে আমরা বলে দিলাম যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের কাছে মার্কেট যেহেতু রয়েছে 10-এ, তো সেহেতু কিন্তু আমাদের কাছে অপরচুনিটি রয়েছে বাই করার, যার জন্য আমরা যে স্ট্রং কয়েন যেগুলো রয়েছে, ঠিক আছে, সেই কয়েনগুলোতে আমরা পার্ট ওয়াইজ ইনভেস্টমেন্ট করতে পারি। এই মার্কেট দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।